এটা একটা জল জমি, কি অবস্থা দেখো। তাও ওখানে যেতে হবে, ছবি তুলতে হবে আমাদের, ভিডিও করতেই হবে। আসলে ঠিকমতো কাশফুল আমরা কোথাও দেখতেই পাইনি, এখানে পেয়েছি, তাই এই সুযোগটা আর হাতছাড়া করব না। আমার জামা। নমস্কার, আমি দিয়া, সবাইকে শুভ দশমী। আজকে আমরা এখন নিউ টাউনে আছি, বেরিয়েছি একটু দমদম যাওয়ার জন্য। আমাদের অনেকগুলো প্ল্যানিং ছিল, যেগুলো কালকে বৃষ্টির জন্য যেতে পারিনি। আজকে অন্তত একটা জায়গায় যাব, যেটা ভিডিওতে আমরা প্রচুর দেখেছি, টালা প্রত্যয়ের ওইটা। তো ওখানে যাওয়ার জন্য বেরিয়ে গেছি আমরা। লাস্ট টাইম প্যান্ডেল হপিংটা এখনও বাকি আছে, তাই এতদিনে পাইনি। আজকে দশমীর দিন আমরা এই কাশফুলটা দেখতে পেয়েছি, মানে ভীষণ ভালো লাগছে। আর আজকে ওয়েদারটাও খুবই ভালো, এখনো পর্যন্ত তো বৃষ্টি হচ্ছে না, জানি না, মেঘ তো ঘোরাঘুরি করছে। তো এখানে প্রচুর কাশফুল আছে, ওই দিকটা তো প্রচুর আছে, কিন্তু আমরা যেতে পারবো না এখানেই, তাই অনেকটা জল জমে আছে। পেছনে কাশফুলের সাথে আমাকে কেমন লাগছে জানিও। এটা আমার অষ্টমীর আউটফিট, নয় নয় করে আজকে দশমীতে এসে পড়তে হলো। জানি না নবমী দশমীরটা কবে পরবো। নিউ টাউনের রাস্তার একটা অন্যরকম মাধুর্য। আজকে আমি হলুদ ড্রেস পরেছি, আর এখানে প্রচুর হলুদ ফুল ফুটে আছে। ফুলগুলোও দেখো কি অসাধারণ লাগছে এগুলো। আমার তো নেমে একটা ছবি তুলতে ইচ্ছে হচ্ছে, আমার ড্রাইভার নামালো না, কি করা যাবে, নেমে একটা ছবি তুলি। নিউ টাউনের রাস্তায় আমরা এতটা এলাম, এই সবেই একটা প্যান্ডেল দেখতে পেলাম। সামনেই বিশ্ব বাংলা গেট, এতটা চলে এলাম, তবে পুজো ভাইবস খুব একটা পাচ্ছি না। নিউ টাউনে কি খুব একটা পুজো হয় না নাকি? এই যে বিশ্ব বাংলা গেট। এখন আমরা ইকো পার্ক ক্রস করছি। ইকো পার্ক থেকে কতক্ষণ লাগবে দমদম? কত মিনিট? 16 মিনিট। তাহলে বেশিক্ষণ লাগবে না তো পৌঁছে, তাহলে ইকো পার্কের কাছাকাছি। রাতের ভিড়টাকে অ্যাভয়েড করার জন্য আমরা এখন যাচ্ছি, তবে এখন কি আমরা খুব একটা ফাঁকা পাবো? আই এম সো এক্সাইটেড। ঠাকুর দেখার থেকে ওখানে ভিড়টা আছে কিনা সেটা দেখার জন্য বেশি এক্সাইটেড আমি, যে এই সময়টা ওখানে গেলে ফাঁকা পাবো কিনা। রাতের লাইটিংটা কি আমরা কি এখন কেউ দেখতে পাবো? আমরা মনে হয় বাঘের গুহায় চলে এসেছি, আর মাত্র 2 মিনিট। ওয়েট, চলো। ভীষণ এক্সাইটেড, মানে আমাদের মতো অনেকেই আছে। ভিডিও তো দেখো প্যান্ডেল, ভীষণ এক্সাইটেড। দিয়া তোমার জন্য লাইটিং অন আছে, মনে হয় থাকবে, কারণ এটা অলরেডি একটা থিয়েটার মতো করা, তাই না? ওয়াও, সুপার এক্সাইটেড। মায়ের দর্শন অসাধারণ। ঠিক আছে, কিছু বলো। স্পিচলেস, তবে ভিডিওর সাথে রিলেট করছি। রাতে কতটা অসাধারণ লাগবে ভাবো রাতে। আজকে দশমী, এখন বাজে প্রায় 12টা, তাই না? 12টা বাজে 10 মিনিট বাকি। তো তাও ভিড়টা দেখো এখানে, লাস্ট টাইম ভিড়। তো ভাবো শুধু থট প্রসেসটা। তোরা বাঁধন দিতে হয়েছে প্রত্যেকটা। ভাইরাল প্যান্ডেল। এখানে ওনাদের প্রচুর অ্যাওয়ার্ড রাখা আছে। এই টাকাটা কিছুই না এখানে যা করেছে। এখানে প্রচুর বুদ্ধিমানের ভিড়, যারা দিনের বেলা এসে উপস্থিত হয়েছে। এই বন্ধ করে দিল। দশমী
তাও এখানে প্রচুর লোকজন দিনের বেলায়। তবে হ্যাঁ এখানে কিন্তু মশাও আছে, আমাকে অলরেডি 2-3টে কামড়েও দিয়েছে। হ্যাঁ, মূর্তিটা দারুণ করেছে। আমার মনে হয় এটা মাটির না, এটা ফাইবারের। মানুষ রূপে মায়ের মূর্তি শক্তি, যুদ্ধরূপী যুদ্ধরূপী, হ্যাঁ রানাংদেহী, রানংদেহী মা। তার সন্তানদের সাথে। ভিড় কম কিন্তু হ্যাঁ। নড়া যাচ্ছে। ছবি তুলতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু ভিড় কম। অ্যাডজাস্ট করা যাচ্ছে। স্যাটিসফাই হয়েছে? 90% স্যাটিসফাইড। 10% রাত্রেবেলার জন্য আসবে? হ্যাঁ, আর তো আসা সম্ভব না, আজকে বিসর্জন হয়ে যাবে তো। তো আমরা যে আসতে পেরেছি, দর্শন পেয়েছি, এই জায়গাটা ঘুরেছি, এটাই যথেষ্ট এবছরের জন্য। এটাতেই সন্তুষ্ট হওয়া উচিত, কারণ শর্ট টাইম প্ল্যানে আমরা এটা করেছি, আর বৃষ্টির জন্য তো হয়নি না। এখানে যে এসে অলরেডি দেখে বেরিয়ে যাচ্ছে, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। তারপর এই বলো, মানুষ আসছে, দেখো দিনের বেলা মানুষ আসে। তো বললাম আমাদের মতো পাগল রাতের বেলা ভিড়টাকে অ্যাভয়েড করার জন্য মানুষ অ্যাভয়েড আসে। করার জন্য বুদ্ধিমানের দল আছে। এসব আমাদের মতো পাবলিক যারা আসবে করে আসতে পারেনি, তারাই। কতক্ষণ নেবে ডাব? কম করে বলো, তুমি তো বাইরে বাইরে ডাব ছাড়া খাও না। কেনা জল খাওয়া বন্ধ করে দিয়ে দাও, জলের দাম বেশি বলে। জলের দাম বেশি, জলের দাম কমেছে, ডাবের দামটাও কমানো না, দরকার। ওই সাউথ সিটি থেকে দামি জল খেয়েছিল, ওখান থেকে জল খাওয়া কমে ও দিয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভীষণ এক্সপেন্সিভ জল খাওয়াটা, তাই আমরা ডাবের জল খাওয়া শুরু করেছি। লোকজন পিটবে। মানুষের কত উৎসাহ দেখো। স্যালুট ব্রো, স্যালুট, স্যালুটিং। 1 কেজি খাই না, থ্যাংক ইউ। হালকা শ্বাস হলেও ভালো হয়। এইটা এই দুটো খাবো, দাঁড়াও। এগুলো দাম বেশি দাদা, এগুলো একটু কম করে নেবে তো? হ্যাঁ? এ কি ডাব বললে এগুলো? সোনডাব। এ শ্বাস পাস কিছু হবে? শুধু জল? কালকে ঠিক এই টাইমেই বৃষ্টি শুরু হয়েছিল, লেট করে ফেলেছিলাম বলে আমরা তো বেরোতে পারিনি। আজকে একটু তাড়াতাড়ি এসেছি বলে আমাদের ফাইনালি একই টাইমে, দেখো এই দুপুরবেলা থেকে। কালকে লেট করেছিলাম বলে তো আসতে পারিনি। টিকিট করে নিয়েছি, ব্যাগটাও ভেতরে ঢুকিয়ে দিয়েছি। এখন এই বৃষ্টি ভেজে রাস্তা ধরে আমরা এখন বাড়ি ফিরছি, ব্যাটারি লো। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই আমরা শেষ করব। ভীষণ ভালো একটা সময় কাটালাম ওখানে তারাপত্তায় গিয়ে, তো খুবই স্যাটিসফাইড। হ্যাঁ, রাতের লাইটিংটা দেখতে পাইনি, তবে আজকে এসে যে আমরা ওইটুকু ওখানে পৌঁছতে পেরেছি বৃষ্টির মধ্যেও, এটাই অনেক। সবাইকে শুভ বিজয়া। আচ্ছা, আমরা কি ভিডিও বানাবো না বলো তো? মানে তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমরা তো নিজেদেরকে মোটিভেটই করতে পারছি না, এগোতেই পারছি না। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে এগোবো কী করে? যাই হোক, যারা নতুন ভিউয়ার্স আছে তাদের কাছে অনুরোধ তো রইলই ভিডিওগুলো দেখার। আর আরও একটা রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটাকে ভিজিট করো, ওখানে গিয়ে আরও প্রচুর ব্লগ আছে ছোটো ছোটো, সেগুলো দেখো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।